নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 2026 সালে মেষ রাশি ও মিথুন রাশি কেমন যাবে। এর আগে আমি 2026 সালে কয়েকটি রাশি নিয়ে আলোচনা করেছিলাম যাদের গোল্ডেন টাইম যাবে। 2026 সাল তাদের খুবই ভালো যাবে। আজকে আমি এই দুটো রাশি নিয়ে আলোচনা করছি 2026 সাল এই দুটো রাশি কেমন যাবে। প্রথমে আমি মেষ রাশি নিয়ে বলি। মেষ রাশি অগ্নিতত্ত্বের রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল, পঞ্চমপতি রবি, একাদশপতি হচ্ছে শনি। সেই একাদশপতি শনি অবস্থান করছে দ্বাদশে। নবমপতি বৃহস্পতি সে কিন্তু অবস্থান করছে তৃতীয়। পঞ্চমপতি রবি, রবির বছর 2026 সাল। এই রবির উপরে অনেক কিছুই নির্ভর করছে, প্রায় প্রতিটি রাশির ক্ষেত্রেই এটা ধরা যায়। পঞ্চমপতি হলো রবি। পঞ্চমপতি রবি, তারপরে প্রতিষ্ঠার ক্ষেত্রে 2026 সালে রবির কিন্তু একটা বড় ভূমিকা থাকবে। প্রাপ্তি যোগের ক্ষেত্রেও এই রবির ভূমিকা থাকবে। যখনই দ্বিতীয়পতি বলতে শুক্র একাদশপতি, পঞ্চমপতি, এদের এদের মধ্যে কোনো না কোনোভাবে যদি কানেকশান হয়ে যায় তখনই প্রাপ্তি যোগের সম্ভাবনা সৃষ্টি হবে। মেষ রাশির কিন্তু 2026 সালে ভালো ইনকাম হবে, আয় উন্নতি ভালো আছে। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে আপনাদের হাতে অর্থ আসবে। প্রতিষ্ঠা আপনারা বেশ ভালোই পাবেন। প্রপার্টি, কেরিয়ার, ইনকাম এগুলো ভালোই হবে। কিন্তু কিন্তু আছে, এই মেষ রাশি দ্বাদশে অবস্থান করছে শনি গোচরে। বৃহস্পতির নক্ষত্র, শনি অবস্থান করছে দ্বাদশে বৃহস্পতির নক্ষত্রকে নিয়ে। এই মেষ রাশি বছরে বিভিন্ন সময়ে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, কিন্তু শনির সাড়ে সাথী থাকার জন্য, শনির সাড়ে সাথী মেষ রাশির উপরে চলছে। এই শনি সাড়ে সাথীর জন্য মেষ রাশির কিন্তু বিভিন্ন রকমভাবে অসুবিধার সৃষ্টি করতে পারে। এই শনি সাড়ে সাতির জন্য অত্যধিক ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। খরচ কিন্তু বৃদ্ধি পাবে, সেটা চিকিৎসার দিক থেকেই হোক, হাসপাতাল নার্সিংহোমের ওষুধপত্রের দিক থেকেই হোক, মানে যা আশা করবেন না অপ্রত্যাশিত ব্যয় ও আপনাদের হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। এই শনি সাড়ে সাতির যদি আপনারা একটা প্রতিকার বিধান করতে পারেন তাহলে কিন্তু মেষ রাশির খুব ভালো সময়। এই মেষ রাশির উচিত কাউকে ধার না দেওয়া আর ধার না নেওয়া। আপনারা এই সময় বড় কোনো ইনভেস্ট করবেন না এই বছরে। শনির সাড়ে সাতি চলছে, এর একটা অশুভ প্রভাব তো দেখাই যাচ্ছে। মেষ রাশির সপ্তমপতি কিন্তু শুক্র। মেষ রাশির সপ্তমপতি শুক্র, দ্বিতীয়পতি শুক্র। ব্যবসায়িক দিক থেকে কিন্তু আয় উন্নতি হওয়ার কিন্তু প্রবল যোগ রয়েছে। শুক্র যেহেতু অল্প সময় ধরে এক একটা রাশিতে গোচর করে, সেই জন্য শুক্রের পজিশন ভিত্তিক এই ফলাফল হবে। আয় উন্নতির কিন্তু যোগ প্রবলভাবে দেখা যায়। এছাড়া মেষ রাশি যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, অশ্বিনী নক্ষত্রে মেষ রাশির যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলি, শুক্র যখন আপনাদের একাদশ এবং দ্বিতীয়ের উপর দিয়ে গোচর করবে তখন কিন্তু বেশ ভালো ফল পাবেন। অশ্বিনী বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় অশ্বিনীর ক্ষেত্রে বললাম। ভরণী, যাদের জন্ম নক্ষত্র ভরণী তারা কিন্তু
রবি যখন দ্বিতীয় এবং একাদশের উপর দিয়ে ভ্রমণ করবে তখন কিন্তু, অর্থাৎ গোচর করবে, তখন কিন্তু বিরাট অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম, যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম 3 নম্বর নক্ষত্র, তাদের ক্ষেত্রে বলি চন্দ্রের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের ফলাফল আসতে পারে। চন্দ্র আপনাদের যখন দ্বিতীয় এবং একাদশের উপর দিয়ে ভ্রমণ করবে তখন কিন্তু সম্ভাবনা বাড়বে। এই দিক থেকে বলা যেতে পারে মেষ রাশিদের দান করা উচিত। দান, যাদের অবস্থা খুব খারাপ, যারা ক্ষুধার্ত, তাদের সামনে অন্ন, এবং যারা অসহায় তাদের পাশে দাঁড়িয়ে অর্থ সাহায্য করতে পারলে ভালো ফল পাওয়া যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই কথা বলা হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে মেষ রাশির অর্থনৈতিক দিক থেকে, কেরিয়ারের দিক থেকে অবস্থা কিন্তু ভালোই, ইনকামও ভালো হবে, কিন্তু অর্থ হাতে রাখা কঠিন হবে। আপনারা শনির রক্ষা কবচ যদি ধারণ করতে পারেন ভালো ফল পাবেন। আমি পরবর্তী রাশি নিয়ে আলোচনা করছি, মিথুন রাশি। এই মিথুন রাশির অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির দ্বিতীয়পতি চন্দ্র, নবমপতি কিন্তু বৃহস্পতি। আপনাদের নবমপতি বৃহস্পতি এবং সেখানে শনি বর্তমান অবস্থান করছে। মিথুন রাশির দ্বিতীয়পতি চন্দ্র, পঞ্চমপতি শুক্র, একাদশপতি মঙ্গল। এই একাদশপতি মঙ্গলের অবস্থান অনুযায়ী কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ফল পাবে। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। 2রা জুন থেকে এই রেজাল্টটা আপনারা পাবেন, যে আর্থিক একটা প্রাপ্তি যাকে বলে সেটা আপনারা পাবেন। 11ই মার্চ বৃহস্পতি মার্গী হবে। 2রা জুন কর্কটে বৃহস্পতি আসবে, গোচর করবে, তখন কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন। মোট কথা শেষের দিক থেকে ফলটা ভালো পাওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। ভাগ্যের জায়গায় কিন্তু রাহু বসে আছে। ভাগ্যের জায়গায় রাহু বসে থাকার জন্য ভাগ্যের উত্থান পতন হবে এবং ঈশ্বরের প্রতি খানিকটা অবিশ্বাস তৈরি হবে। নেগেটিভ, এটা একটা নেগেটিভ জায়গা বলা যায়। এই জায়গাটার থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদের কিন্তু ঈশ্বরের শরণাপন্ন হতে হবে, সদ্গুরুর কিন্তু শরণাপন্ন হতে হবে। মিথুন রাশি কিন্তু কর্মের দিক থেকেও ভালো ফল পাবে। সপ্তম এবং দশমপতি হলো বৃহস্পতি। কর্মের দিক থেকেও ভালো ফল পাবেন আপনারা 2রা জুনের পর থেকে। আপনাদের কিন্তু মিথুন রাশিরও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রচুর রয়েছে। মেষ রাশির রাহু কিন্তু মেষ রাশিকে অনেক কিছু দেবে। রাহু অনেক কিছু দেবে এই মেষ রাশিকে। যদিও আপনাদের শনি সাড়ে সাথী চলছে, শনির সাড়ে সাথীর যদি প্রতিকার বিধান করা যায় মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু খুবই ভালো ফল পাবে, এটা কিন্তু বলা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদেরও প্রতিকার বিধান করা উচিত। এই মিথুন রাশির জাতক জাতিকাদের অশুভ জায়গাগুলোকে ঠিক করে নিলে মিথুন রাশিও 2রা জুনের পর থেকে কিন্তু ভালো ফল পাবে। আপনারা যারা মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলি আপনারা ঈশ্বরের শরণাপন্ন হবেন,
দান ধ্যান করবেন, সৎ পথে থাকবেন, ভালো ফল পাবেন। যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বৃহস্পতির একটা বড় ভূমিকা থাকবে। যখন বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ কর্কটে প্রবেশ করবে, তখন কিন্তু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বলবো শনির একটা কিন্তু বড় ভূমিকা থাকবে। এই শনির যদি প্রতিকার বিধান বা শনি রক্ষা কবচ যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনারা বেশ ভালো ফল পাবেন। আজকের যে সংক্ষিপ্ত আলোচনা করলাম এই দুটো রাশিকে নিয়ে, এই দুটো রাশির কিছু কিছু যদি প্রতিকার বিধান করা যায়, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের অর্থপ্রাপ্তি 2026 সালে রয়েছে। উপযুক্ত প্রতিকার বিধানের মাধ্যমে আপনারা কিন্তু এর ফল পাবেন। এটা দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস আপনারা কিন্তু ফল পাবেন। আপনাদের যদি এই ভিডিওটা মনোপ্রুত হয়, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, এই আশা আপনাদের কাছে রাখি। আপনারা সুস্থ সুন্দর থাকুন, ভালো থাকুন, আপনাদের চলার পথ সুন্দর হোক, আপনাদের এই নতুন বছর ভালো কাটুক। আপনাদের এই দুটো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলবো, আপনাদের কিন্তু প্রতিকার বিধান করার প্রয়োজন আছে। এই দুটো রাশিচক্রের ক্ষেত্রে আমি বলবো, আপনারা আপনাদের পথে ঠিকঠাক পথে চলুন। ভাগ্য আপনাদের সহায় যদি থাকে, আপনাদের ন্যাটাল চার্ট অনুযায়ী ভাগ্য যদি আপনাদের সহায় থাকে, তাহলে আপনাদের প্রাপ্তি যোগ আছে। আপনাদের 2026 সাল ভালো কাটুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।